আমরা এসে পৌঁছেছি নবনির্মিত বিএপিএস হিন্দু মন্দিরে। আবুধাবি শহর থেকে এই মন্দিরের দূরত্ব সড়কপথে 50 কিলোমিটার। এই মন্দিরে প্রবেশ করার আগে বাইরে রাখা এই কিউআর কোড স্ক্যান করে বা নিচের লিঙ্কে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করার পরই দর্শনার্থীরা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন, তারপরে ফিরে যাওয়ার রাস্তা। আর সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে যাওয়ার পরে মন্দির দেখতে কিছুটা এরকম লাগছে। এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে এই মন্দিরটা 108 ফুট হাইট। মন্দিরে প্রবেশ করার আগে বাইরের একটি স্ক্রিনে মন্দিরের আর্কিটেকচার থেকে ডিজাইন সবকিছুই ডিসপ্লে করা হচ্ছে। মন্দিরের ভেতরকার সমস্ত কারুকার্য। বিএপিএস হিন্দু, একটা আরবিয়ান কান্ট্রিতে এসে এত সুন্দর একটা হিন্দু মন্দির। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অবশ্যই ধন্যবাদ ইউএই গভর্নমেন্টকে। এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যে 7:30 থেকে। আর এইদিকে রয়েছে সমীনারায়ণ ঘাট। যারা গঙ্গা আরতি দেখবে তারা কিন্তু সবাই ওই গ্যালারিতে বসে পড়েছে এটা দেখার। দিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরকার কারুকার্য আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে যতটা সম্ভব আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এখানে যে সমস্ত মন্দিরের চূড়াগুলো রয়েছে না, সেগুলো দেখুন কত সুন্দর। ওপরে পতাকা লাগানো রয়েছে, লাইট লাগানো রয়েছে, এবং সেখানে কিন্তু সূক্ষ্মাতে সূক্ষ্ম কারুকার্যতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, এবং সেখানে কিন্তু পুরাণের বিভিন্ন কাহিনী অনুসারে সেই মূর্তিগুলোকে সজ্জিত করা হয়েছে। তাই কিন্তু পর্যটকরা এখানেই আর কি তাদের ফটোগ্রাফি করছেন। এদিকে রয়েছে এন্ট্রি, ওইদিকে রয়েছে এক্সিট। চলুন আগে দর্শন করে আসি। আবুধাবিতে নির্মিত এই প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 14 ফেব্রুয়ারি 2024-এ। মন্দির নির্মাণে মোট 27 একর জমি দান করে ইউএই গভর্নমেন্ট, যার মধ্যে 13.5 একর জুড়ে এই মন্দির নির্মিত হয়েছে এবং বাকি জায়গা পার্কিং এবং অন্যান্য নির্মাণে। এই মন্দিরের স্থাপত্য নাগারা শৈলীতে নির্মিত এবং উপসাগরীয় অঞ্চলের এটি বৃহত্তম হিন্দু মন্দির, যা নির্মাণে খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় 700 কোটি টাকা। মরু অঞ্চলে নির্মিত বিএপিএস হিন্দু মন্দির বা স্বামীনারায়ণ মন্দির নির্মাণে রাজস্থান থেকে প্রায় 18 লক্ষ ইট এবং বেলে পাথরের ব্যবহার করা হয়েছে, যা 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনে সক্ষম। 2019 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এই মন্দির নির্মাণে সময় লেগেছিল প্রায় 5 বছর। মন্দিরের ভেতরে বিগ্রহ রূপে একদিকে রয়েছে রাম, সীতা, হর পার্বতী, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, বালাজি, পদ্মাবতী, আর ঠিক মাঝখানে রয়েছে স্বামীনারায়ণ, তার সঙ্গে গুণাদিনন্দ স্বামী, যার মধ্যে দিয়ে জীবাত্মা এবং পরমাত্মার মিলনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। মন্দিরের নকশায় ভারতীয় পুরাণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি ফ্যালকন, উট এবং ঘোড়ার মূর্তিও খোদাই করা রয়েছে। রামায়ণ, মহাভারত, শিবপুরাণ সহ আরব, মিশরীয়, মেসোপটেমিয়াম ইত্যাদি বিভিন্ন সভ্যতার গল্পগুলিও একইভাবে নকশায় খোদাই করা হয়েছে। মন্দিরের বাইরের অংশে বেলে পাথর ব্যবহার করা হলেও ভেতরের কারুকার্যে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান মার্বেল, যার সৌন্দর্য সত্যি দেখার মতো। মন্দিরের দুই পাশে দুই পবিত্র নদী গঙ্গা এবং যমুনা, যার বয়ে যাওয়া জল বিরাট বিরাট কন্টেনারে ভারতবর্ষ থেকে নিয়ে আসা হয়েছিল। সব ধর্মের মানুষের জন্য এই মন্দির প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে। প্রত্যেক রবিবার আবুধাবি শহর থেকে এই মন্দির পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থাও করা হয়েছে। বিএপিএস হিন্দু মন্দির দেখে যখন দুবাইয়ের পথে রওনা